মাশাআল্লাহ, বাস হয়েছে। আমি এখন বসে পড়ব। দয়াকরে দেখেন, এই ভাইয়াটার কাছে যা ছিল সব দিয়ে দিছে। আল্লাহ আপনি কবুল করেন। এই হলো আশরাফ ভাইয়ের হাতে 34,000, আর এই হলো আজকের নগদ আপনাদের খুচরা যা আছে এই রুমালের মধ্যে আছে। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মুজাহিদ, কাজ শেষ হয়েছে তো? খুশি হয়েছে তো? বাস, আর কোনো দরকার নাই। যে ছাওয়াটা পাগড়ি নিবে ওই ছাওয়াটা নিয়ে আসো। আমাদের স্যারের হাত দিয়ে, আমাদের হাত দিয়ে পাগড়ি দেওয়া হবে। এরপরে স্যার বক্তব্য দিবে। এরপর আমি প্রাণ খুলে আপনাদেরকে ইনশাআল্লাহ বয়ান শোনাবো। রাজি আছেন না বাবা? একটু তাকবীর দিয়ে জাগনা, আলহামদুলিল্লাহ, তাকবীর। না, আওয়াজটা কমে গেল। লিল্লাহ তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এখন ওই পাগড়িওয়ালা আসছে নাকি? হ্যাঁ, আমার 5,000 দিবে। আচ্ছা, নাসিরউদ্দিন ভাই 5,000 টাকা দিয়ে দিবে। আমাকে বলতে বলছি বাবা। জি বলেন। জি জি, মাশাআল্লাহ। এই যে দেখেন, এক ভাই বলতেছে হলো 34,000 হয়েছে, আমি এই যে 1,000 টাকা দিয়ে 35,000 মিল করে দিলাম। যেরকম মারহাবা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন পাগড়ি দেওয়া হবে, একটু নিয়ে আসো না। কয়জন? হ্যাঁ, কি নাম? আমার দাও সব আজকে আমি করে দিয়ে যাই। প্রথম পাগড়ি নিবেন হাফেজ মোহাম্মদ রিয়াদ মিয়া, পিতা মোহাম্মদ আইনাল হোসেন, ঠিকানা চাঁদখানা বালাপাড়া, লোডিং বাড়ি সিরাজুল ডাক্তার মাজাপাড়া। দ্বিতীয় পাগড়ি নিবেন হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান, পিতা মোহাম্মদ জাহিরুর রহমান, ঠিকানা বগুলাগাড়ি বোর্ডিং খায়। তৃতীয় নম্বর হাফেজ লাদেন মিয়া, পিতা মোহাম্মদ আনিসুল ইসলাম, ঠিকানা বড়বালা নিজবাড়ি খায়। চতুর্থ নম্বর হাফেজ মোহাম্মদ মুন্না মিয়া, পিতা মোহাম্মদ আজম আলী, ঠিকানা ভাঙ্গারবাড়ি নিজবাড়িতে খায়। আল্লাহ এই হাফেজদেরকে কবুল করেন, বলেন আমিন। জি, পাগড়ি দেওয়া শুরু করে। আসেন পর্যন্ত দিকে স্যার সহ আপনারা দেন। জি, আমার হাতের চাইতে আপনাদের হাত। আর এই ওনার এই চারটা সবাই করাইছে খাই হাবেশাব করতে। হাবেশাব কই? তোমার হক বেশি, তুমি এদেরকে পড়াইছো। জি জি, ওইখানে পাগড়িতে হাত দাও। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আবার কোন আমিন। মাশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বর স্যার পাগড়িটা সুন্দর করে খালি হাতে ছোঁয়া লাগাবেন স্যার। এরা যদি কাল হাসরের ময়দানে জান্নাতে যায়, আমাদেরকে থুয়ে যাইতে পারবে না। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ প্রধান বাচ্চা ভাই, আপনি যান না কেন? বাচ্চা ভাই, আপনি একটু হাত লাগান। আমার আর এক বাচ্চা ভাই করতে শুনি গেছে। হ্যাঁ, বাস আপনি হাত লাগান। আল্লাহ কবুল করুন। যেরকম আমিন, জোরে বলেন আমিন। আমি যেইভাবে কথাবার্তা আচরণ করতেছি, তাতে কি মনে হয় মুই ঢাকার ছাড়া কথা কয় না? কার ছাড়া মনে হয়? তোমার ছাড়া না? ওই হামরাই কথা কয় না? হামরাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। যেরকম আমিন। মাশাআল্লাহ। রব্বে কাবা মন্দির দান করে দেন। আল্লাহ দুই বাদশা মিয়া তোমার কোরআন হেফজ করনেওয়ালাদের মাথায় হাত দিয়েছে। একজন অধ্যাপক, গুণীজন ব্যক্তি, এই অঞ্চলের মাটি ও মানুষের মানুষ, আল্লাহ তিনিও হাত দিয়েছেন। আল্লাহ একজন আলেম হযরত মাওলানা আশরাফুল সাহেব হাত দিয়েছেন। আমার স্নেহের মাওলানা সালেহ আহমদ মুফতি মুহিত সাহেব, তিনিও হাত দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমরা যারা দেখতেছি, আমাদেরকে সারা যেন এই ছেলেরা জান্নাতে না যায়, আল্লাহ এরা যতদিন বেঁচে থাকবে ইজ্জতওয়ালা বানায় দিয়েন, বলেন আমিন। আবার বলেন আমিন। মাশাআল্লাহ। জি জি জি, হুজুরদের জন্য পাগড়ি আছে 60টা, ওটা হাতে দিয়ে দাও, আর পাগড়ি না আমি দেওয়া লাগবে। আচ্ছা ভাই, দেন। আমি ধরছি তো, আমি ধরছি। আসেন জি, আসেন তাড়াতাড়ি। জি, মোহতামিম সাহেব, জি পড়া দেন। আশরাফ ভাই পড়া দেন। মাশাআল্লাহ। আমি ধরছি। জি, আমি ধরছি। আল্লাহ কবুল করুক।
এই হুজুরটা আমাকে কত সুন্দর করে দেয়া মহব্বত করে দাওয়াত দিছে, বাবা আপনি আসেন, আমার কিশোরগঞ্জ তারাগঞ্জের মানুষ আপনাকে খুব মহব্বত করে, আসেন বাবা, আমি দাওয়াতটা রাখছি। আল্লাহ দ্বিতীয় নম্বর কে, দ্বিতীয় নম্বর তাড়াতাড়ি, আল্লাহ আপনি কবুল করেন, আশীর্বাদ দেন তো, দেন জি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জি, আল্লাহ আপনি মন্দিরে দিয়ে দেন। 3 নম্বর বাহির দিকে এসে পাগড়ি কোথায়, 3 নম্বর পাগড়িটা, মাশাআল্লাহ, জি আসে ভাই, যে 3 নম্বর। শিক্ষকরাও পাগড়ি নিতেছে, এই পাগড়ির ইজ্জত যেন আল্লাহ আমাদের দ্বারা তাদের দ্বারা ইজ্জত যেন রক্ষা করে, বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন, মাশাআল্লাহ। 4 নম্বর কে, 4 নম্বর, মাশাআল্লাহ, হাফেজ সাহেব হুজুরকে আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন, আরেকবার বলেন আমিন। জি জি, বাচ্চা ভাই আপনি আপনি কিছু বলবেন না, একটু শুধু সালাম দেন, দেন দেন দেন, আসেন আসেন আসেন, দেন, সমস্যা নেই, এটা হামরা হামরাই কথা কয় না, ঠিক না? আল্লাহ এরকম কোনোদিন মঞ্চে পাইছে কথা কয় না, কোন ঢাকার বক্তা এরকম এসে করে?